মহান রব্বুল আলামিন পিতা মাতার খিদমতের বিষয়ে কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন হে আমার বান্দারা সর্বপ্রথম তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর অন্যতম একটা। এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি বলছে এবং তোমার পিতামাতা অর্থাৎ তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা জীবিত থাকে, বার্ধক্যে উপনীত হয়, তাদের একজন থাকুক বা দুইজনে থাকুক, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদেরকে কষ্ট দিও না। শুরু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সামনে মাথা নত করে বসে যাও এবং ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মাথা নত করে বসে দুহাত তুলে আল্লাহর কাছে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি আমার পিতামাতাকে এমন স্নেহ দেন, এমন ভাবে যত্ন নেন যেভাবে তারা ছোটবেলায় আমি যখন নাবালেগ ছিলাম, আমি যখন বিছানায় শীতের রাতে প্রসাব করে দিতাম, তারা আমাকে ওই জায়গা থেকে সরাইয়া শুকনো জায়গায় নিয়ে তারা নিজেরা ভিজে জায়গায় শুয়ে থাকতো। আল্লাহ, আপনি তাদের সাথে ওই শিশু সুলভ আচরণ করেন, তাদেরকে ওই রকম সহি সালামত রেখে ওই রকম নিয়ামত দান করে। শুধু তাই না, হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খেদমতের বিষয়ে হাদিস বলতেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নার, হে বান্দা, হে যুবক, শুনে রাখো, এই পিতা মাতা তারা তোমার জান্নাত, আবার এই পিতা মাতা তারা তোমার জাহান্নাম। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে? তো শুরুতে বলছি যে পিতা মাতার খেদমতের কারণে সে জান্নাতে চলে যাবে, আর পিতা মাতার অসন্তুষ্টির কারণে সে জাহান্নামে চলে যাবে। সহজ বিষয় না? শুরুতে অপর একটা হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, জান্নাত হচ্ছে তোমার মায়ের পদতলে। তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি তোমার মাকে রাজি খুশি রাখতে পারো, তাহলে জান্নাত তুমি তোমার মায়ের কাছেই পেয়ে যাবা। এই তোমার মাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে।